আপনার ইয়াশকাওয়া ভিএফডি হঠাৎ অদ্ভুতভাবে কাজ করা শুরু করেছে, নাকি পুরনো সেটিংগুলো একদম গুলিয়ে গেছে? মাত্র 1 মিনিটে সব ঠিক করে ফেলতে পারবেন শুধু একটা সঠিক কোড দিয়ে। আসসালামু আলাইকুম, আমি আশির আপনাদের সঙ্গে। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে ইয়াশকাওয়া যে 1000 ভিএফডিকে ফ্যাক্টরি রিসেট বা ইনিশিয়ালাইজ করবেন। একদম হাতে কলমে ধাপে ধাপে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, এবং যে কোনো প্রবলেম এটার মধ্যে থেকে থাকলে, যদি প্যারামিটার জনিত প্রবলেম হয়, তাহলে কিন্তু ইনিশিয়ালাইজের মাধ্যমে এটি কিন্তু সলভ হয়ে যাবে। প্রথমে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই, ফ্যাক্টরি রিসেট করলে ভিএফডির সব সেটিং মুছে যাবে। আপনার ইতিপূর্বে যত সেটিংস করা আছে সেগুলো কিন্তু মুছে যাবে। যদি আপনার কোনো প্রয়োজনীয় সেটিং থাকে তা আগে থেকে খাতায় নোট করে নিন, এতে করে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেবো কিভাবে ইয়াশকাওয়া যে 1000 ভিএফডিটি প্যারামিটার রিসেট করতে হয়। সর্বপ্রথম আপনাদের ইনভার্টার বা ভিএফডির মধ্যে পাওয়ার দিয়ে তা চালু করে নিতে হবে। মেনু বাটনে চাপুন যতক্ষণ না A1 গ্রুপ আসছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু A1 গ্রুপ সর্বপ্রথম চলে আসছে। এখান থেকে আপনারা অ্যাট ফার্স্ট A1 এর 03-তে আমাদেরকে যেতে হবে। আমাদের কাঙ্ক্ষিত প্যারামিটারটি A1 03-তে আছে। এটা হচ্ছে প্যারামিটার ইনিশিয়ালাইজ করার অপশন। এখান থেকে আমরা দুইভাবে প্যারামিটার ইনিশিয়ালাইজ করতে পারবো। প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডিসপ্লেতে 00 দেখাচ্ছে। তো 00 মানে নো ইনিশিয়ালাইজ, তাতে আমাদের প্যারামিটার যা আছে সেরকমই থাকবে। এখান থেকে আমরা দুইভাবে প্যারামিটার ইনিশিয়ালাইজ করতে পারি। একটি হচ্ছে 2 ওয়্যার কন্ট্রোল ইনিশিয়ালাইজ, আর একটা হচ্ছে 3 ওয়্যার কন্ট্রোল ইনিশিয়ালাইজ। আমি আপনাদেরকে ডিসপ্লের পাশে দেখিয়ে দিয়েছি। এখান থেকে কিন্তু আপনারা একইভাবে প্যারামিটার দুইভাবেই ইনিশিয়ালাইজ করতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা A103-এর মধ্যে প্রবেশ করার পরে এখানে 2220 এটি দিয়ে একবার এন্টার করবেন। দেখতে পাচ্ছেন 00 চলে আসছে, তার মানে আমাদের 2 ওয়্যার কন্ট্রোল প্যারামিটার ইনিশিয়ালাইজ হয়েছে। দেন আবারও আমরা একইভাবে প্রবেশ করে এখানে 3330 দিয়ে ইন্টার বাটনে প্রেস করব। দেখতে পাচ্ছেন আবারও কিন্তু 00 চলে আসছে। তো আমাদের কিন্তু 3 ওয়্যার কন্ট্রোল ডাটাও রিসেট হয়ে গেছে। এবারে আপনারা ভিএফডিটি অফ করে পুনরায় চালু করবেন। দেখতে পাচ্ছেন আপনাদের ফ্রিকোয়েন্সি কিন্তু আমাদের অলরেডি 00 হয়ে গেছে। এবারে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে রিসেট হয়ে যাওয়ার পর আপনাকে আবার মোটরের ভোল্টেজ, কারেন্ট, ফ্রিকোয়েন্সি, অ্যাক্সেলারেশন, ডিঅ্যাক্সেলারেশন টাইম, ইনপুট আউটপুট সেটিং দিতে হবে। এগুলো সাধারণত E1 ও C1 গ্রুপের থাকে। তো আমি আপনাদেরকে, যদি আপনারা কমেন্টে জানান পরবর্তী পার্টে কিভাবে ইয়াশকাওয়া ভিএফডি সেট আপ করতে হয়, মোটর ডাটা প্যারামিটার দিতে হয় এবং রান কমান্ড সেট করতে হয় 2 ওয়্যার কন্ট্রোল মোডে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এভাবে খুব সহজেই ইয়াশকাওয়া যে 1000 ভিএফডিকে ইনিশিয়ালাইজ বা রিসেট করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।